স্নেহের ছাত্রছাত্রী, আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বিভিন্ন রকম তোমাদের স্কলারশিপ যে সমস্ত পরীক্ষা ছিল এর আগে হয়তো তোমাদের মধ্যে অনেকেই দিয়েছে সে সমস্ত পরীক্ষা, কিন্তু সকলেই এই পরীক্ষাগুলো স্কলারশিপের পরীক্ষা তোমরা দাওনি, এটা আমার ধারণা। তো আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, জীবনের যে বড় পরীক্ষা, বড় মানে প্রথম বড় পরীক্ষা, তোমরা এতদিন স্কুলের মধ্যে পরীক্ষা দিয়েছো, তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের খাতা দেখেছেন, নাম্বার দিয়েছেন, বা পরীক্ষা তোমাদের যে সেন্টারে হলের মধ্যে গার্ডটাও তোমাদের স্কুলের শিক্ষকরা দিয়েছে, অর্থাৎ তোমাদের চেনাশোনা শিক্ষকরাই দিয়েছে। এক্ষেত্রে অর্থাৎ তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তখন কিন্তু তোমরা সম্পূর্ণ অন্য একটা ভেন্যুতে পরীক্ষা দিতে যাচ্ছ। সেখানে স্কুল বা সেখানে শিক্ষকদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা বিশেষ নেই বলেই আমার মনে হয়। তো তোমরা যখন সেন্টারে পরীক্ষা দিতে যাবে অন্য ভেন্যুতে, তখন তোমাদের মধ্যে অনেক নানা রকম ভয় ভীতি থাকে। তোমাদের মনে হয় যে কি হবে, গার্ড কিরকম হবে, শিক্ষকরা কিরকম হবে, ভেন্যুটা কিরকম হবে, রুমে কি আছে, নানা রকম মানে একটা ব্যাপার যেটা তোমাদের মধ্যে বিভিন্ন প্যানিক সৃষ্টি করে, তোমাদের ভয় ভীতির সৃষ্টি করে। কিন্তু আমি বলবো, তোমাদের এই প্যানিক বা ভয় ভীতি এইসবের কোনো কারণ নেই। তোমরা ধীর স্থির শান্তভাবে তোমরা পরীক্ষা দিতে যাবে, মনকে শান্ত রাখবে, কোনো রকম ভয় মনের মধ্যে আসতে দেবে না। তোমাদের আশপাশে যে সমস্ত শিক্ষকরা তোমাদের ভেন্যুতে গার্ড দেবেন, তারা যে সমস্ত স্কুলে শিক্ষকরা থাকেন সেই শিক্ষক ছাড়া অন্যান্য স্কুল থেকেও কিন্তু শিক্ষক মহাশয়রা আসেন গার্ড দিতে। তোমরা যখনই দেখবে তোমাদের আশেপাশে শিক্ষক মহাশয়রা গার্ড দিচ্ছেন বা শিক্ষিকা গার্ড দিচ্ছেন, তোমরা মনে ভেবে নেবে যে তোমরা যেন তোমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সামনে পরীক্ষা দিচ্ছ, মনের মধ্যে ভেবে নেবে। এক্ষেত্রে দেখবে তোমাদের ভয়টা অনেকটা কমে যাবে। হ্যাঁ, এরকম হতে পারে অনেক সময় একটু চাপা করা গার্ডও পড়ে, অনেক সময় এগুলো হয়, কিন্তু যারা সুন্দরভাবে প্রিপারেশন করে যায় তাদের এক্ষেত্রে অসুবিধা হয় না। আর অনেকেই তো বিভিন্ন রকম হল ম্যানেজ করার জন্য একটু চেষ্টা করে, তাদেরকে আমরা বলবো, আমি বলবো বিশেষ করে যে তোমরা নিজেদের স্কুলের মধ্যে যেরকম আচরণগুলো করে থাকো, অনেক সময় নিজেদের স্কুলের মধ্যে তোমাদের আচরণে কিছু মানে দেখা যায় বাচালতা, সেগুলো যেন তোমাদের অন্য ভেন্যুতে গিয়ে সেগুলো প্রকাশ করবে। তোমরা সেখানে সুস্থভাবে পরীক্ষা দেবে। কখনোই যিনি পরীক্ষক ঘরের মধ্যে আছেন তিনি যেন কোনোভাবে তোমাদের আচরণে বিরক্ত না হন। যখনই তিনি বিরক্ত হবেন তখনই কিন্তু তোমাদের ওপরে এই যে গার্ডের ব্যাপারটা একটু কড়াকড়িভাবে দেবে। তোমরা সুস্থভাবে তোমাদের কাজটা করবে, ওনারাও ওনাদের কাজটা সুস্থভাবেই করবে। তোমরা পরীক্ষা দিতে যাবার আগে রুটিনটা বারংবার চেক করবে, কোন দিন কোন পরীক্ষা আছে, কটা থেকে আছে, এগুলো তোমরা বারবার চেক করে নেবে। তোমরা পরীক্ষার ঠিক আগের দিন রাত্রিবেলা তোমাদের যে ব্যাগ, স্কুল ব্যাগের মধ্যে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড অরিজিনালগুলো গুছিয়ে নেবে। সাথে সাথে দুটো, কমপক্ষে দুটো বল পেন, কালো অথবা নীল কালি সঙ্গে নেবে। আর সাথে একটা পিচবোর্ড অবশ্যই তোমরা মনে করে নেবে। পরের দিন সকালে অর্থাৎ পরীক্ষার দিন সকালে তোমরা ব্যাগটা ভালো করে দেখে নেবে যে তোমরা ঠিকঠাক করে অরিজিনাল অ্যাডমিট, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, স্কেল, পিচবোর্ড, পেন, এই সমস্ত জিনিস নিয়েছে কিনা।
অঙ্ক পরীক্ষা বা ভূগোল পরীক্ষা বা জীবন বিজ্ঞান পরীক্ষা, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা পেন্সিল বক্স অর্থাৎ জ্যামিতি বক্সটা অবশ্যই মনে করে নেবে, কারণ এই পরীক্ষাগুলোতে তোমাদের নানা রকম আঁকা থাকতে পারে। এছাড়াও তোমরা সঙ্গে করে পেন্সিল, ইরেজার এগুলো সাথে নিয়ে যাবে। ফলের মধ্যে কখনোই ও তার থেকে এই জিনিসগুলো নেওয়া নেই করবে না। এতে তোমাদেরও অসুবিধা, যে পরীক্ষা দিচ্ছে তারও অসুবিধা, এমনকি যিনি পরীক্ষক ওনারও অসুবিধা। সেক্ষেত্রে নিজের জিনিস নিয়ে। এরপর আমি যেটা বলবো, তোমরা কিন্তু অবশ্যই যখন পরীক্ষা দিতে বেরোবে হাতে সময় নিয়ে বেরোবে। কমপক্ষে আধ ঘন্টার সময় আগে, 30 মিনিট আগে তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সেখানে গিয়ে তোমাদের প্রাথমিক যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লেখা আছে, রোলের আগে দেখবে RNOM, যেরকম যে স্কুলের যা দিয়ে শুরু সেগুলো মিলিয়ে তোমরা তোমাদের সিট নাম্বারটা খুঁজে নিলে। তারপর ওই বিদ্যালয়ে কোন রুমেতে তোমাদের সিট আছে, কোন বেঞ্চে সিট আছে সেগুলো তোমরা মিলিয়ে নেবে। এর সঙ্গে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের অভিভাবকদের সাথে তোমরা অবশ্যই যাবে পরীক্ষা কেন্দ্রে, কিন্তু কখনোই রুমের মধ্যে তোমরা অভিভাবককে অ্যালাউ করবে না। অভিভাবক শুধুমাত্র তোমাদের সেন্টার পর্যন্তই যেতে পারে, রুমের মধ্যে না। এরপরে আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু কখনোই কোনো রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি বা মোবাইল ফোন ইউজ করবে। তোমাদের অনেকে স্মার্ট ওয়াচ ইউজ করো, এই স্মার্ট ওয়াচটাও কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে না। সঙ্গে করে অবশ্যই জলের বোতল একটা রাখবে, যদি সেই স্কুলে স্যাররা অ্যালাউ করে তো, তা না হলে কিন্তু নেবে না। এরপর তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো, তোমাদের যে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার সময়, এই 3 ঘন্টা 15 মিনিট অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তোমরা কখনোই কিন্তু কোশ্চেন পেপার নিয়ে রুমের বাইরে আসবে না। তোমাদের 3 ঘন্টা 15 মিনিট যখন শেষ হয়ে যাবে, তোমাদের বেল পড়ে যাবে, এরপর যিনি তোমাদের ইনভিজিলেটর আছেন ওনার হাতে তোমাদের উত্তরপত্র জমা দেওয়া হবে। তারপরই তোমরা সেই শ্রেণীকক্ষ বা সেই ক্লাসরুম ছেড়ে বাইরে। তাহলে বোঝা গেল তো, আমি যে কথাগুলো বলছি তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবে, তোমাদের ভয় ভীতি সবই কেটে যাবে। এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো, তোমরা কিন্তু পরীক্ষা চলাকালীন সময় ভালো নাম্বার পাওয়ার জন্য কখনোই কোনো রকম অসৎ পথ অবলম্বন করবে না। এই অসৎ পথ অবলম্বন করা কিন্তু বাঞ্ছনীয় নয়। যে যতটুকু পড়ে গেছো ততটুকুই লিখবে, এখানে কিন্তু কোনো লজ্জা নেই। সারা বছর তোমরা যা পড়েছো তারই ফল এটা। তুমি যখনই একটা বা তোমরা যখনই একটা অসৎ পথ অবলম্বন করবে, সেটা অবশ্যই যিনি ইনভিজিলেটর আছেন ওনার নজর এড়াবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের যে একটা সিন ক্রিয়েট হবে, সেটার থেকে তোমাদের পরীক্ষা খাতা বাতিলও হয়ে যেতে পারে। সেটার থেকে কিন্তু আমি বলবো এই পথ অবলম্বন করবে না। তাহলে বোঝা গেল তো আমি যে কথাগুলো বলছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো মেনে চলবে, দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো ভয় থাকবে না। এবার আমি সোজা চলে আসি তোমাদের ভূগোলের ব্যাপারে। ভূগোলের ব্যাপারে কিরকম দেখো, তোমরা ভূগোলে অনেক সময় কোশ্চেনের উত্তর হয়তো উত্তরটা ঠিকঠাক গুছিয়ে লিখতে পারো না, কিন্তু তোমাদের যেই 5 নম্বরের প্রাকৃতিক দিকের কোশ্চেনগুলো থাকে সেখানে তোমরা ভূমিরূপের চিত্রগুলো মনে আছে, তোমরা তখন কি করবে, ভূমিরূপের চিত্রগুলো পেন্সিল অর্থাৎ পেন্সিলে করে এঁকে দেবে। তোমরা আর লিখতে পারো না পারো, ওই ভূমিরূপের চিত্রগুলো থেকেই কিন্তু যিনি খাতাটা তোমাদের দেখবেন ওনার ধারণা হবে যে তোমরা নিশ্চয়ই এটা সম্পর্কে জানো। এরপর আমি তোমাদের বলবো ম্যাপ পয়েন্টিং এর কথা। ম্যাপ পয়েন্টিং তোমরা কি করবে, ম্যাপটা তোমরা অবশ্যই করবে, ম্যাপটা পেন্সিলে করে তোমরা অবশ্যই করবে। তোমাদের ম্যাপে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই
দিকটা আমি আশা করি ধারণা আছে। আমি তোমাদের আমার ভিডিওতে ম্যাপের কিছু সাজেশনও দিয়ে দিয়েছি। তোমরা কি করবে না ওই সাজেশনগুলো করে যাও, বারবার করে রিভাইজ করে যাও। আশা করছি তোমাদের পরীক্ষাতে কাজে লাগতে পারে। তোমরা আর একটা জিনিস করবে, ওই ম্যাপটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকটা যেহেতু জানো, পেন্সিলে করে তোমরা কখনোই ফাঁকা দিয়ে আসবে না। তোমরা ম্যাপটা ফিল আপ করার চেষ্টাটা অন্তত করে আসবে। ফাঁকা জায়গায় কিন্তু নাম্বার পাওয়া যায় না। এবার আমি চলে আসি অঙ্কের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে, তোমাদের বিভিন্ন রকম যে জ্যামিতির উপপাদ্য, সেক্ষেত্রে তোমরা কি করবে, উপপাদ্যগুলো অ্যাটেন্ড করবে। তোমাদের যে এক্সট্রা থাকে এমনি উপপাদ্য থাকে, তোমরা দেখবে উপপাদ্য একটা বলা অংশ থাকে আর একটা প্রমাণ করতে হয়। যারা উপপাদ্যগুলো খুব ভালোভাবে করতে পারো তারা অবশ্যই পুরোটাই করবে। আর যারা মোটামুটি মানে উপপাদ্য ঠিকঠাক করতে নামাতে পারো না, তারা কিন্তু এই যে বলা অংশটা সেটাও অন্তত পেন্সিলে করে এঁকে লিখে দেবে। আর কি প্রমাণ করতে হবে সেটাও লিখে দেবে। প্রমাণ যদি করতে না পারো, ভুল প্রমাণ করবে না। যতটুকু পেরেছো যতটুকু বলা আছে সেই অংশটা করে দেবে। অঙ্কে কিন্তু স্টেপ বাই স্টেপ নাম্বার পাওয়া যায়। যতটুকু স্টেপ তুমি ঠিক করবে ততটুকু স্টেপেই নাম্বার পাবে। শেষে গিয়ে তুমি যদি ভুল করো নাম্বার পাবে না। সেক্ষেত্রে তোমার ভুলটা করার দরকার নেই। তুমি যেখানে পর্যন্ত পেরেছো বা প্রমাণ করতে বলে সেখানে অবধি করবে। কিন্তু আমি বারবার বলছি, যারা সবটা পারো পুরোটা পারো তারা অবশ্যই পুরোটা করবে। সাধারণ ছেলে মেয়ে যারা সবটা পারে না, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। বাধ্যায় কিন্তু প্রত্যেকে এটা পুরোটা করার চেষ্টা করবে। আর আরো বলছি আমি, বারবার করে তোমরা কোশ্চেন গুলো পড়বে। অনেক সময় তোমাদের হয় কি জানা কোশ্চেন তোমরা ছেড়ে দিয়ে চলে আসো, এগুলো করবে না। তোমরা কোশ্চেন গুলোকে বারবার পড়বে। হয়তো কোশ্চেনকে তোমরা ভাবছো শক্ত অনেক কঠিন পড়ে গেছে, কিভাবে করবো কিভাবে করবো, এরকম ভয় কখনোই পাবে না। কোশ্চেনটা নিয়ে প্রথম 15 মিনিট তোমাদের যে পড়ার সময় দেয়, তোমরা ধীর স্থির ভাবে সেই কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। পেন্সিলে করে দাগ দিয়ে থাকবে যে কোনটা তোমরা পারবে কোনটা পারবে না, সেগুলো দাগ দেবে। তারপর যখন তোমাদের বেল পড়বে লেখার, তখন তোমরা লেখা স্টার্ট করবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে তোমাদের পরীক্ষা যে হয়ে গেছে, তোমরা বসে আছো, তোমরা কিন্তু বারবার রিভাইজ করে খাতাটা দেখে নেবে যে কোথাও কোনো লেখা বাকি রয়ে গেছে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা, এটা তোমরা চেক করে নেবে। খাতা কিন্তু কোথাও কাটাকাটি করবে না। যখনই ভুল হয়ে যাবে লেখার মধ্যে, একটা সরু দাগ দিয়ে সেই জায়গাটা কেটে দেবে। কালো করে কিজিবিজি করে কাটবে না, সিম্পল একটা সরু দাগ দিয়ে কেটে দেবে। খাতাটা তোমরা বারবার রিভাইজ করবে, কোনো কোশ্চেন ছাড় গেল কিনা, কোনো কোশ্চেন লেখা বাকি আছে কিনা দেখবে। যখন যে কোশ্চেন লিখতে গিয়ে আটকে যাবে, পারছো না, সেটা রেখে দিয়ে তোমরা পরের কোশ্চেন লিখতে স্টার্ট করে দেবে। আরো একটা বিষয় তোমরা মাথায় রাখবে, তোমাদের কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা বসিয়ে দিলেই হয়। এমসিকিউর ক্ষেত্রে পুরোটা যে সবসময় পূর্ণ বাক্যে লিখতে হয় তা কিন্তু না। তোমরা দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা শুধু বসিয়ে দিলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে। তোমরা যে পাতায় যখনই লিখছো বিভাগ দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে দেবে। সবসময় দেখবে খাতার মধ্যে দাগ নাম্বার আর বিভাগ লিখেছো কিনা। আর যখন তোমরা দেখছো অ্যাটেন্ডেন্স শিট এসেছে সই করাতে, অ্যাটেন্ডেন্স শিটে তোমার নিজের অ্যাডমিট, যেখানে অ্যাডমিটের রোলটা লেখা আছে সেইখানেই সাইন করবে। তোমার পরীক্ষায় যে কোশ্চেনটা তোমাকে দেওয়া হয়েছে সেই কোশ্চেনের যে নাম্বার, সেই নাম্বারটা ওখানে লিখবে। মনে করে কখনোই কোনো পাশের বন্ধু বান্ধবী দেখে ওটা লিখতে যাবে না, তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ তোমার খাতা তোমার কোশ্চেন সেগুলো কিন্তু তোমার থাকবে, সেটা অন্যজনের সঙ্গে সম্পূর্ণ আলাদা হবে। এই বিষয়গুলো তোমরা মাথায় নিয়ে পরীক্ষা দেবে, সুস্থভাবে দাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। তোমরা এর পরবর্তী তখন নতুন ক্লাসে উঠবে, তোমাদের খুব মানে ভালো হোক সমস্ত ব্যাপারটা, পরীক্ষা যেন কোনো রকম ভয়ভীতি না থাকে, আমি সেটাই চাইছি। তোমাদের অনেক মঙ্গল কামনা করছি, তোমরা সুস্থভাবে পরীক্ষা দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করছি তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটাও কিন্তু শেয়ার করে দিও। ধন্যবাদ।